তো গাইস আমরা এখন দাঁড়িয়ে আছি কামারকুন্ডু ব্রিজে ওঠার ঠিক একটু আগে। তো এখানে একটা তো বন্ধুরা আমরা কিন্তু তারকেশ্বর গিয়েছিলাম এর আগের রবিবার। তো আজকে ঘুরে শনিবার হয়ে গেল, তো ভিডিওটা পোস্ট করা হয়নি। তো আজকে আমি ভিডিওটা এডিটিং করে পোস্ট করছি। তো চলো আমার ইন্ট্রোতে ভিডিওটা শুরু করি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ব্লগ। তো গাইস তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো তোমরা থাম্বনেল ও ট্রেলার দেখে বুঝে নিয়েছো হয়তো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো চলো আর বেশি কিছু বলছি না, আজকের এই ফাটাফাটি ব্লগটি শুরু করা যাক। তো গাইস আমি প্রায় ভোর 4টার দিকে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে রেডি হয়ে সবাই মিলে যাচ্ছিলাম আমাদের বাস স্ট্যান্ডের দিকে। তো গাইস আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে তো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো চলো বাস স্ট্যান্ড থেকে গাড়ি ধরে যাব বালিচক। তারপর আমরা বাস স্ট্যান্ডে আসার পর দেখি এখানে অনেকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বালিচক স্টেশন যাওয়ার জন্য। তারপর আমি এখানে এত মানুষ দেখে সাহস দেখিয়ে বড় ইউটিউবারদের মতো ভিডিও করতে শুরু করি। আর আমি ভিডিও করতে করতে রাত পেরিয়ে দিন হয়ে যায়, কিন্তু আমাদের বাস এখনো আসেনি। তাই আমরা ঝটপট করে দেরি না করে একটা টেকার ভাড়া করে আনি। তারপর গাড়িটা আসার পর সবাই ঝটপট করে উঠে পড়ে গাড়ির ছাদের উপরে। তারপর আমরা ষাঁড়ের মতো চেল্লাতে চেল্লাতে করে চলে আসি আমাদের সেই বালিচক স্টেশনে। তো গাইস আমরা এখন আছি বালিচক স্টেশনে। তো চলো ওখানে টিকিট কেটে যাব হাওড়া। তো জাস্ট এখন টিকিটটা কাটি। তো গাইস আমরা এখন রয়েছি বালিচক স্টেশনে। তো টিকিট কাটার লাইনটা দেখো জাস্ট। তারপর আমরা টিকিট কাউন্টারে অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে টিকিটটা কেটে চলে আসি 4 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমাদের হাওড়া যাওয়ার লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো গাইস আমরা এখন বালিচকে আছি। তো বালিচক থেকে আমরা হাওড়া যাবো। তো হাওড়া গিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো হাই করে দাও সবাই। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর চলে আসে আমাদের হাওড়া লোকাল। তাই আমরা সবাই মিলে ঝটপট করে ঠেলাঠেলি করে উঠে পড়ি ট্রেনের ভেতরে। আর ট্রেনের ভেতরে যে এত পরিমাণে ভিড়, ঠিকভাবে দাঁড়ানোরও জায়গা ছিল না। তাই আমরা সবাই মিলে কোন রকম ভাবে ঠেলাঠেলি গুতাগুতি করতে করতে চলে আসি হাওড়া স্টেশনে। তো গাইস আমরা কিন্তু এখান থেকে আবারও একটা ট্রেন ধরে যাবো শেওড়াফুলি স্টেশনে। তাই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আসার সময় দেখতে পাই আমাদের ট্রেন চলে এসেছে। তাই সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে ট্রেনে ওঠার জন্য। তারপর আমরা ওদেরকে দেখে আমরাও দৌড়তে শুরু করি। আর আমরা দৌড়ে দৌড়ে একদম পিছনের বগির দিকে এসে ঝটপট করে ঢুকে পড়ি ট্রেনের ভেতরে। তারপর আমি হাওড়ার ব্রিজ দেখতে দেখতে চলে আসি শেওড়াফুলি স্টেশনে। আর এখানে কিন্তু রেল গেট ফেলে দেওয়ার জন্য অনেক লাইন পড়েছে। তাই আমরা ঠেলাঠেলি করে চলে আসি শেওড়াফুলির একটা ঘাটে। তো আমরা এই ঘাটটা থেকে কিন্তু জল নিয়ে যাব বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বর। তো গাইস এখন আমরা রয়েছি শেওড়াফুলির একটা ঘাটে। তো এখান থেকে আমরা এখনই জল তুলবো। তো জল নিয়ে আমরা যাব তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। তো গাইস আমরা এখন গঙ্গা পুজো টুজো করে এখন আমাদের জল তোলা কমপ্লিট। তো চলো আমরা এখন বেরোই। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি আমাদের তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা কয়েক ঘন্টা হাঁটার পর চলে আসি আমাদের সেই প্রথম গন্তব্যস্থলে। তো গাইস আমরা এখন রয়েছি ডাকাতকালী মন্দিরে। তো এখানকার জাস্ট ভিড়টা দেখো।
তারপর আমরা দেখতে পাই একজন ডন্ডি কেটে কেটে যাচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। তো গাইস আমরা এখন দাঁড়িয়ে আছি কামারকুন্ডু ব্রিজে ওঠার ঠিক একটু আগে। তো এখানে একটা নতুন সেবা শিবির কেন্দ্র খোলা হয়েছে, তো চলো তোমাদের সেটা দেখাই। তো গাইস এই হলো সেই সেবা শিবির কেন্দ্র। তো একদিকে আছে মহিলা, একদিকে আছে পুরুষ। তো শ্রাবণী মেলা উপলক্ষে এই সেবা শিবির কেন্দ্রটা খোলা হয়েছে। তো চলো আমরা ভেতরে যাই, তো তোমাদেরকে দেখাই, ঠিক আছে। তো এখানে প্রথমে এলে তোমরা দেখতে পাবে এখানে একটা মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। তো এখানে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো তোমরা এখানে এসে ওষুধ নিতে পারো। তো এখানে জল খাওয়ার জন্য জলেরও ব্যবস্থা করা হয়েছে। তো তোমরা এর ভিতরে এলে দেখতে পাবে এখানে একটা এলইডি ডিসপ্লে লাগানো হয়েছে। তো এর মাধ্যমে পুরো শ্রাবণী মেলার পুরো লাইভ দেখতে পাবে। তাছাড়াও এখানে রয়েছে অসংখ্য অসংখ্য চেয়ার, তো তোমরা এখানে বসতে পারবে, বসে এই লাইভ দেখতে পারবে। তো এখানে কিন্তু একটা রয়েছে অ্যাম্বুলেন্স। তো এখানে আসার সময় যদি কারো বেশি শরীর খারাপ হয়ে থাকে তো তাকে ইমার্জেন্সি ডাক্তার কাছে নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা রাত পেরোলে কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো এখন আমি রয়েছি সেই ভাইরাল কামারকুন্ডু ব্রিজের ওপরে। তো এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ শেওড়াপুলি থেকে জল নিয়ে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার জন্য। তারপর আমরা এই কামারকুন্ডু ব্রিজে একটুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবারও বেরিয়ে পড়ি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আর আমরা যেতে যেতে দেখতে পাই প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর জল শিবিরের ব্যবস্থা করা হয়েছে। তারপর আমরা কয়েক ঘন্টা হাঁটার পর চলে আসি আমাদের সেই কাশী বিশ্বনাথের মন্দিরে। আর এখানে এত এত পরিমাণে লাইন পড়েছে। তারপর আমরা কোন রকম ভাবে বাবার মাথায় জল ঢেলে বেরোনোর সময় দেখতে পাই রাস্তার সাইডে কিছুজন ভক্ত বসে গান করছে। তারপর আমরা ওখানে কিছুক্ষণ গান শোনার পর চলে আসি তারকেশ্বরের ওয়েলকাম গেটের কাছে। আর এর আগের বছরের তুলনায় এবছর কিন্তু পুরো গেটটাকে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তারপর আমরা ওখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়ি। আর এই গেটটার পর থেকে কিন্তু তারকেশ্বর পর্যন্ত একদম লাইট দিয়ে ভরে দিয়েছে। তারপর আমরা লোকনাথ মন্দির পেরিয়ে আসার পর দেখতে পাই এখানে কিন্তু আবারও একটা সেবা শিবির কেন্দ্র খোলা হয়েছে। তারপর আমরা চলে আসি বাবার মন্দিরের সামনে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইন পড়েছে। তো বন্ধুরা আমরা প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর জল ঢালতে পেরেছি। তো গাইস আজকের ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে পরে এক নতুন ফাটাফাটি ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে একটা ছোট্ট দেখে কমেন্ট করে দিও।